হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন কর্তা দাদু বলে, ঠিক আছে, আমার মতামত যখন তোমরা কেউ শুনবে না, গুরুত্ব দেবে না, তাহলে আজকের পর থেকে আমার কাজের জায়গায় আমার ক্ষেত্রে আমি যেটা ঠিক মনে করব সেটাই করব। আমি আর কারো কোনো রকম মতামত শুনবো না। বিশেষ করে এই কথাগুলো কথাকে শুনিয়েই বলে, কারণ কথার উপরে কর্তা দাদু ভীষণ রেগে থাকে। এদিকে এভি কথাকে নিয়ে এসে ঘরে বোঝায়, বলে, দেখ, আমি চাই না তুই গুহু ফার্মা জয়েন কর। তার কারণ ছোটকা এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, কিন্তু তাও গুহু ফার্মাতে জয়েন করার পরে তার আর কোনো নাম হয়নি, তার আলাদা কোনো পরিচিতি হয়নি। বাড়ির ছেলেরা সেই ব্যবসাতেই জড়িয়ে আছে, আলাদা কোনো আইডেন্টিটি নেই। এই কাগজগুলো দেখ, এটা হচ্ছে মাই মমস ক্যাফের লোগো। যখন আমি ব্যবসাটা শুরু করি তখন লোগো কীরকম হবে, ক্যাফের ডিজাইন কীরকম হবে, প্রোডাক্ট কেমন হবে, খাওয়ার কেমন হবে, খুঁটিনাটি জিনিস সব আমি নিজের হাতে তৈরি করেছি। আমাকে কেউ বাধা দেওয়ার কেউ ছিল না, তাই আমি নিজের মতো করে করতে পেরেছি। আর আমিও চাই তোকে যেন কেউ বাধা না দেয়, তুই নিজের মতোই কর। এদিকে আক্কি আসে জুনিকে নিয়ে, আর জুনির কলেজে চাকরি করার ব্যাপারটাও বলে। কথা এভি খুবই খুশি হয়। কথা বলে, দেখেছো মামা, আমাদের জুনিও কিন্তু পিছিয়ে নেই। জুনি তোর চাকরিতে জয়েন করাই উচিত। ছোটকা আসে, তারাও সবাই মিলে সেলিব্রেট করতে থাকে। এদিকে প্রিয়া অর্ণা বলে, তাহলে আমাদের স্বপ্নটাও এবারে পূর্ণ হবে। কিন্তু চিত্রা এসে বাধা দেয়, মনে মনে বলে যে আমার ছেলের কাছাকাছি আসবে, দুজনে একসঙ্গে চাকরিতে বেরোবে, আর আমি এটা হতে দেব না। কিন্তু এভি যদিও প্রতিবাদ করে, জুনির হয়ে কথা বলে। সঞ্চিতা এসে বলে, দেখ চিত্রা, তুই আমার অনেক বড় ক্ষতি করেছিস। আমার বন্ধু ভেবে তোকে আমি সবটা বলেছিলাম, কিন্তু তুই আমার স্বপ্ন পূরণ হতে দিসনি। কিন্তু আমার ছেলে বৌমাদের বেলায় আমি এটা হতে দেব না। আমাদের এখন ওদের সাপোর্ট করা উচিত, ওদের পাশে থাকা উচিত। এদিকে পরের দিন সকালে এভি বিছানায় কথাকে না পেয়ে ভাবে, কথা নিশ্চয়ই সকাল সকাল উঠে গেছে আর ব্যবসার কাজে লেগে পড়েছে। তাই সে বলে, গুড এভি, তুমি কাউকে ইন্সপায়ার করতে পেরেছো। কিন্তু কথা হার্বাল কফি ব্রেকফাস্ট বানিয়েছে এইসব বললে এভি বলে, তুই নিচে রান্না করতে কাজ করতে গিয়েছিলি? ও, তার মানে আমি কাউকে ইন্সপায়ার করতে পারিনি। এরপর কথাকে বকাবকি করে, বলে, এই যে বোর্ডে লিখেছিস বাড়ির বউয়ের দায়িত্ব কর্তব্য, এখানে লিখবি কথা হার্বাল আপডেট। আমি প্রতিদিন চেক করব কি কি কাজ হয়েছে, আর এটা আমার কড়া আদেশ, তোকে পালন করতেই হবে। তারপরে কথা বলে, ঠিক আছে, আমি করব। আর সে মনে মনে খুব খুশি হয় যে তার স্বপ্ন কথা হার্বাল এবার পূর্ণ হবে। এদিকে জুনিও তার পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকে। তখন সঞ্চিতা বাড়ির বাকি বউরা খাবার তৈরি করে নিয়ে আসে কথা জুনির জন্য, আর কি কি প্রোডাক্ট বানাবে, যেমন হার্বাল সিন্দুর, আদার্স আইডিয়াও দেয়। এদিকে কর্তাদিদা বলে, কর্তা দাদুকে সকাল থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়িতে সবাই চিন্তায় পড়ে যায়। আগামী পর্বে দেখবেন কর্তা দাদু বাজার করে নিয়ে আসে, বলে, আজ থেকে আমি কারোর সাথে কথা বলবো না, মৌন ব্রত নিলাম, আর আমি নিজে রান্না করব, নিজেই খাবো। এদিকে কথা বলে, পাচক মশাই, আজকে ব্যবসার কাজ কিছু করিনি, আর কিছুদিন বন্ধ থাকুক, বাড়িতে মন খারাপ দেখছেন তো। এদিকে এভি সমস্ত কাগজপত্র ছিঁড়ে ফেলে দেয়, বলে, তোর কাছে আমার কথার যখন কোনো দাম নেই, এই বাড়িতে আমি থাকবো না। এই বলে বাড়ি ছেড়ে চলে যায় এভি। তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ভ্যালুয়েবল টাইম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও।